উদ্যোক্তা হিসাবে আব্বা আম্মার জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য কিছু কর্তব্য, কিছু দায়িত্ব আছে না? না, একলা একলা করবে? এসো সবাই মিলে বসি, সবাই মিলে বসি। পরিবেশ খারাপ করবেন না। আমার চিন্তা হয় আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন গুলো আমাদের নামে দোয়া করবে তো? সারা জীবন আপনার সম্পত্তি নিয়ে, সবকিছু নিয়ে কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে চেটে চেটে খাচ্ছে। আমরা মরে গেলে ওরা আমাদের নামে দোয়া করবে তো? ওই পরিবেশটাকে তৈরি করুন, বাড়ির পরিবেশটাকে বাঁচান। অবস্থা কিন্তু ভালো নয়, অন্ধকার অন্ধকার লাগছে। জীবনের ছেলে মেয়েদের অনেক খাইয়েছে, এবারে আল্লাহ আল্লাহ রসুলকে একটু খাওয়াও যদি বাঁচতে চাও। ওদের আর খাইও না, ওদের আর খাইও না। এবারে তো আল্লাহ আল্লাহ রসুলকে খাওয়াও যদি বাঁচতে চাও আখেরাতে। আল্লাহর আযাবের জাহান্নাম থেকে যদি বাঁচতে যদি চাও, আল্লাহর জান্নাত বাড়ি হতে চাও, ছেলে মেয়েকে আর খাইও না। অনেক খাইয়েছো, ওরা তোমার জন্য কিচ্ছু করবে না, সারা জীবন কুড়ে কুড়ে খাবে, তোমার নামে একটু দোয়াও করবে না, তোমার নামে একটু মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেবে না, দুটো মাদ্রাসার এতিম ছেলেদেরও দুটো ভাত দেবে না, 10টা অনাথ অসহায় ভিখারিকে দুটো ভাত দেবে না, অনাথ মানুষকে দুটো বস্ত্র, শীত বস্ত্রও দেবে না, আমাদের নামে এক খতম কুরআন শরীফও পড়বে না, আমাদের কবরটার কাছেও ওরা আসবে না, আমাদের কবরটা একটু জিয়ারত করবে না। এদেরকে কি হবে? যা করেছো করেছো, খুব করেছো, আর নয়। এবার তো আল্লাহ আল্লাহ রসুলকে খাওয়াও যদি বাঁচতে যদি যাও আখেরাতে। সময় যখন আসবে সেই দিনে বুঝতে পারবে। আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন ডেকে বলে, বাবা ওমর, বাপ হিসেবে তোকে বলে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবি আমার নসিহত থেকে মনে রাখিস। সারা জীবন জলসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদা পীরের সম্মানে তোর দাদুর মুরিদের ছেলেরা নাতিরা তোদের কত মহব্বত করে, সম্মান করে, কত ভালো মন্দ খাওয়ায়, নজরানা দেয়। সব গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়িতে দোয়া করে আসছিস, পীরের ছেলে তোরা। তোর বাড়িতে দোয়া কে করবে? এই তোর বাড়িকে দোয়া করবে? তুই তো সববার বাড়ি করে আসছিস, তোর বাড়ি দোয়ার দরকার আছে না নাই? কে করবে? বাড়িতে মিলাদ দিবি। আমি বাপ হিসেবে বলে যাচ্ছি, বাড়িতে মিলাদ দিবি, আর আমার মাদ্রাসার ছাত্রগুলোকে দাওয়াত করে খাওয়াবি। নিজেরা তো পারবি না, আমার মাদ্রাসার ছাত্রদের একটু ভালো মন্দ নাস্তা করাবি, ভালো মন্দ খাওয়াবি, এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? নিজেরা তো পারবি না, সংসারের চিন্তা, ছেলে মেয়ে নাতি পুতা নিয়ে কাজ করবে, ব্যবসা ঘেরি নিয়ে, কাঁটা নিয়ে, আড়ত নিয়ে, ভাটা নিয়ে, ব্যবসা নিয়ে, দোকানদারি নিয়ে পাগল হয়ে থাকবে। আমার মাদ্রাসার ছাত্রদের নিয়ে
একটু ভালো মন্দ খাওয়াবি, নাস্তা পানি করাবি, আর ওদের দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। কবুল হবেই, এটা হলো তার গ্যারান্টি। করবি? বাপ হিসেবে বলে যাচ্ছি, মনে রাখিস আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। সুবহানাল্লাহটা জোরে হচ্ছে না? সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না? আল্লাহর নিয়ামতের শুকর করে বলছি বাবা, আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে বছরে 7টা 8টা মিলাদ দিই। আজ মিলাদ আমার বাড়িতে দিই। 3টে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিয়ে দিই, ওদের জন্য নাস্তা পানি আলাদা ব্যবস্থা করি, ভালো করে খাইয়ে দিই। গ্রামের গরিব দুঃখী দাওয়াত দিই, কিছু আত্মীয় স্বজন, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত দিই। 6 ডেক 7 ডেক করে রান্না করি, বুঝলেন না? বিদায় বেলায় দোয়া হয়ে গেলে উস্তাদের হাতে কিছু টাকা দিয়ে দিই, এইটা ছাত্রদের ভাগ করে দেবে। ছাত্র জীবন 20টা টাকা যদি হাতে ভাগ পায়, ছাত্রদের মন খুশি হয় না বেজার হয়? কথা বলে না? কত হাজার হাজার টাকা ডাক্তারকে দিলে, হাজার হাজার টাকা বন্ধুদের নিয়ে বিলাসিতা করলে, হাজার হাজার টাকা ব্যবসা করে ঘেরি করে কাঁটা করে লস খেলে, হাজার হাজার টাকা চাষ করে লস খেলে, কত টাকা লোককে ধার দিয়েছ দেয় না, কত টাকা জীবনের সংসারে খরচ করেছো, জীবনের কত টাকা রেখে দিয়েছ আর পাও না। আর ছাত্র জীবন কোরআন পাক তিলাওয়াত করিয়ে 20টা টাকা যে ছাত্রদের হাতে দেওয়া হয়, ছাত্রদের মনটা খুশি হয় না বেজার হয়? আর মাদ্রাসার ছাত্র তালেবুল ইলমদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? শবে বরাতের সময় বাড়িতে মিলাদ দিই, মুহররম মাসে দিই, হাতে দোয়াজ দামি আজ দামে করি, বড় পিসা খাজা সাহেবের নামে করি, আমার দাদা হুজুরের পীরের নামে করি, 5 হুজুর কেবলার নামে করি, আমার দাদা হুজুরের পীরের নামে করি, আমার রাসূলে পাকের নামে করি। আমার বাড়িতে খাস করে, বুঝলেন, আমার বাড়িতে আমি ইশার সবে 3 দিনে লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা করি। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা আমার নিজের বাড়িতে করি। আপনারা কেউ খেয়েছেন? কথা বলে না। কে কে খেয়েছে হাত তোলে। দেখছেন? দেখো, কারো কাছে 10 টাকা চাঁদা চেয়েছি, কথা বলে না। দে বাবা দে, কিছু দে, অনেক পয়সা খরচ করেছি বাবা, কিছু দে বাবা, কিছু দে। সারা বছর আমার বাড়িতে প্রত্যেকটা জুম্মার দিনেও আমার বাড়িতে হাজার হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করি। কেউ বলতে পারবে কারো 10 টাকা 20 টাকা চেয়েছি? সারা বছর করি, প্রত্যেকটা জুম্মা। আল্লাহ পাকের নিয়ামতের শুকর করে বলছি বাবা, ওমর সিদ্দিকীর বাড়িতে কোনো জিনিসের অভাব নেই। অভাব আমার বাড়িতে নেই। কে কি করে না করে আমি অত জানি না, আমি আমার নিজের বাড়ির কথা বলছি। আমার 3টে ছেলে, বড় ছেলে পীরজাদা মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে পীরজাদা মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম কি নাম? পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। যা কিছু করি আমার 3টে ছেলে নিয়ে যুক্তি বুদ্ধি করে করি।
আমি নিজে মাদ্রাসা করেছি ফুরফুরা শরীফে, গরুহাটের সামনে। ফুরফুরা শরীফে গরুহাট খুব নাম করা হাট। এই গরুহাটের সামনে পিচ রোডের চৌমাথার উপরে মাদ্রাসা করেছি দাদা হুজুর 5 হুজুরের নামে। এই মাদ্রাসাটা করতে আমার খরচ হয়েছে 2,20,00,000 টাকা খরচ হয়েছে। আমার বাড়ির সামনে মেহমানখানা করেছি। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, আসাম থেকেও মুড়িদান্ডা আসে না আসে নে? কথা বলে না। বাংলাদেশ থেকেও মুড়িদান্ডা আসে না আসে নে? এসে সদ্য এসে বাড়ি যেতে পারবে? কথা বলে না। সদ্য এসে তারা বাড়ি যেতে পারবে, থাকবে কোথায়? এই মেহমানদের জন্য আমার বাড়িতে মেহমানখানাটা করলাম 2.5 কোটি টাকা খরচ করে। মেহমানদের জন্য 40টা বাথরুম করে দিলাম, পায়খানা। এটাও দরকার আছে না নাই? না ক্যারি ব্যাগ নিয়ে যাবেন, ভিড়ের ভিতরে ক্যারি ব্যাগে পায়খানা ফিরে নিয়ে যেয়ে বনে ফেলবেন? মান সম্মানের একটা ব্যাপার আছে না নাই? কথা বলে না। এটাও দরকার না দরকার নাই? পায়খানাটাও কি জানেন? পায়খানাটাও সাদকায়ে জারিয়া, খারাপ ভেবো না। বাথরুমটাও এটাও সাদকায়ে জারিয়া নেকি পাবে। মেহমানদের উজুর পানি, খাবার পানি, পিসাব পায়খানা পানির জন্য 8টা খালি সাম্মাল সার্ভার মোটর বসিয়েছে, 8টা পানি সাপ্লাই জন্য। দিনের দিন ফুরফুরা শরীফে দাদাপীর ইসা সাহেবের লোক বাড়ছে না কমছে? কথা বলে না। বাড়ছে না কমছে? এই যে বলছি এগুলো দরকার আছে না নাই? বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আমি ওমর সিদ্দিকী নিজে কানে শুনেছি, গল্প বলছি না। দাদা পীর কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কিবলা সাবানে, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা সাবানে, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? এরা কথা বলে না। হযরত নোয়া হুজুর পীর কিবলা সাবানে নিজে কানে শুনেছি। আশেকে খুদা, আশেকে রসুল আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা সাবানে শুনেছি। বাবা ওমর তোমার দাদা পীর বলে গেছে, তো দাদা পীর বলে গেছে আমার ইসার সবের মেহমানদের যারা খাওয়াবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। আপনি তো ছেলে নাতি, আপনার এটুকু মনে নেই? আপনার আব্বা, দাদু, মা, দাদি, নানা, নানিরা ফুরফুরা শরীফ দাদুজির মহব্বতে মানুষ ছিল না? ছিল নি? দাদির তো রক্ত। না হলে 5 হুজুরের যে কোনো হুজুরের মহব্বতে মানুষ, তা না হলে আমার দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতে মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না না? সম্মান রাখো, সম্মান রাখো। এই মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মহব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে। সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি আল্লাহ পাক বাংলা, আসাম, বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ পাক দয়া করে পাঠিয়েছিলেন। বাবা সম্মানটা রাখে। কে মানে না মানে অত বুঝি না। আপনি আমার দাদুর মুরিদের ছেলে যদি হয়ে থাকে,
আমার দাদুর কলিজাটা 5 হুজুর কিবলা মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার দাদুর যে কোনো খলিফার মুরিদের ছেলে হয়ে থাকে, তাদেরই তো রক্ত, তাদেরই তো সন্তান আলাউলাদ, সম্মানটা তো আপনিই রাখবেন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বললেন। বাংলা আসামের হাজি মুফতি আজম হাজরত মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা এই ওয়াজের মাহফিল গুলো হলো, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাপের মজলিস। মস্ত বড় বুঝা মাথায় করে নিয়ে যে যার ঘর থেকে, বাড়ি থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে, ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখিরি মুনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলে কত নেকি হয় জানেন? বলে এত ওয়াজ তো শোনেন, ছোট্ট কথা মনে হচ্ছে, ছোট্ট কথা, এই কথাটা কত ওজন জানেন? একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ঈমানের সাথে ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় আল্লাহ তার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য ওই বান্দার নামে বেহেশতের বাগিচা একটা আল্লাহ পাক সুন্দর একটা গাছ রোপণ করে। ওই গাছটা ডালপালা, শাখা প্রশাখা নিয়ে আল্লাহর বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, তেজি ঘোড়াটা ওই একটা গাছের ছায়ার নিচে এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটা রাত দিন খালি ছুটবে। ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথায় যেতে ঘোড়াটার জন্য সময় লাগবে দুনিয়ার 500 বছর সময় লাগবে। এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি কোটি আছে না নাই? বেহেশতের কত বড়! ব্রেন ফিউজ হয়ে যাবে, ব্রেন ফিউজ হয়ে যাবে। সব থেকে শেষে আল্লাহ পাক যে বান্দাটাকে বেহেশতে নসিব করবে, সব থেকে ছোট বেহেশতে যাকে আল্লাহ দেবে, তার বেহেশতের এরিয়াটা হবে এই দুনিয়া 10টা দুনিয়া। এটা হলো বেহেশতের মধ্যে মিসকিন বেহেশত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, এই বেহেশতটা হচ্ছে সমস্ত বেহেশতের ভিতরে এই বেহেশতটা হলো মিসকিন বেহেশত। অত বড় বেহেশত নিবে কি করবেন? কি করে ঘুরবেন, বেড়াবেন, পরিদর্শন করবেন? আল্লাহ পাক আপনাকে বেহেশতের ভিতরে একটা ঘোড়া দেবে। ঘোড়াটা 2টো ডানা থাকবে, ঘোড়ার পিঠে বসবেন, আপনাকে উড়িয়ে 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 বেহেশতটাকে পরিদর্শন করাবে, সফর করাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ওই বান্দার গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে গুনার দিক ভারী, সওয়াবের দিকটা হালকা হয়ে গেছে। আল্লাহ বা ঘোষণা দেবে ফেরেশতাদের, যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দাও, যাও জাহান্নামে ফেলে দাও। যখন আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার ঘোষণা দেবে, ওই সময় বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ নামে তাসবিহ ওই গাছগুনির কান্না রোল উঠে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক যাদের জবানে আপনার পাক নাম, মুবারক নাম, সুবহানাল্লাহ তাসবিহ নামের
তিলাওয়াত করাতে আমাদের বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ বানালে তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওই বান্দাদের সঙ্গে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ রোপণ করি না। গাছেদের কান্না আরো লুটে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ আর কোনো আপত্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ নামের তাসবিহ নামের ওই গাছেদের কান্নাকে আল্লাহ পাক দুআকে কবুল করে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, দয়া নবী, রহমতের নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হল একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে বলেন না। এই জায়গাটা যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসার জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবেন। মনে রাখবেন আমার কথা, আল্লাহ নসিবে যদি রাখে কথাটা মিলিয়ে নেবেন। বসেন, বসার জায়গা যদি না পান তো দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা, জায়গা ছেড়ে দিলে আর পাবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি একটু হানা কিছু বলে, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, তা সেখানে ভিড় কেমন হয়? কথা বলে না। ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি এখানে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? কথা বলে না, চোখে দেখার মতো হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছে তিনি পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারে সে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিফরমাতে, বাবা যে ব্যক্তি আমার ওফাতের পরে, এই কাজ ছেলে হারিয়ে গেছে কাঁদছে, পারবিনের ছেলে। কোথায় বাড়ি পারবিন? এই মেয়ে ছেলে, ছেলে হারিয়েছো, এই ছেলে এখানে কাঁদছে, কোথায় বাড়ি?
পারবিন বলছে কে? এই পারবিনের ছেলে নিয়ে যাও, এই স্টেজে কাঁদছে। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, না নেই দেখবে আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার আল্লাহ পাক একমাত্র আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন সেখান থেকেই আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। চিন্তা করেছেন কোন নবীর উম্মত? আল্লাহ আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছেন যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতে তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক দয়াময় আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মান রাখো বাবা, নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। ভালো করে বুঝবে, আখিরি জামানা কত ভেজাল, কত ভেজাল। এই মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। বিভিন্ন দেশের সব বক্তারা, ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, খ্যাতি সম্পন্ন বক্তা, এই যে মোবাইলে ওয়াজ ছেড়ে দিয়েছে। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আযম দোয়া দাম করা বেদাত।
সবে বরাতে মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া, হালুয়া রুটি